হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিলয় আলমগীর, হিমু ও মঈন খানের অসাধারণ নাটকের স্ক্রিপ্ট এখানে হয়েছে। এই নাটকটির নাম হলো সদিমুদ্দিন। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেটার প্রতিশোধ নিতে আইছি। কি কইলি? আমি তোর বাপ, পুরাই আমার উপর প্রতিশোধ নিতে আইছ? অবশ্যই প্রতিশোধ নেব, কারণ এখন আর তোমার আমি ভয় পাই না। আমার পিছনে আমার শ্বশুরের হাত আছে, আমার শ্বশুর বাড়ি আছে। সারা জীবন কাম করছো, কামের লোক হয়ে কি করছো? সারা জীবন আমাকে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়াইছো, সারা জীবন এই ভাঙ্গাচোরা ঘন্টার মধ্যে রাখছো। অথচ আমি ঠিকই শ্বশুর বাড়িতে যাই আপ্যায়ন পাইতাছি, সুন্দর সুন্দর জামা কাপড় পাইতাছি, স্বর্ণের চেন পাইছি, তসপা পাইছি, টাকা পয়সা পাইছি। শ্বশুর বাড়িতে যাই আমি আমার লাইফ সেটেল করে ফেলাইছি। আর আপনি আপনার বোর সিরা আসলের নিচে সারা জীবন থাইকা দুকে দুকে মোটো নেন। একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন, আজকে থেকে আমি এই ভাঙ্গা বাড়িতে আর থাকুম না। সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়িতে থাকুম, কারণ শ্বশুর বাড়ি মধুর হাড়ি। সারা জীবনের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে। ব্যাপারটা কি? টেবিলের মধ্যে কোনো খাওয়ান দাওয়ান নাই, একটা প্লেট সাজায় রাখছে, কেউ খাইতে আসতেছে না। আব্বা খাইবেন না? আমি টেবিলে বসে আছি কতক্ষণ ধরে, কোনো খাওয়ান দাওয়ান নাই। আমার খানা আমি খাই নিছি, তোমার খানা তুমি খাই নাও। আপনি তো আমার ছাড়া কোনো সময় খান না, আমার ছাড়া আজকে খাই বলাইলেন, ঘটনা কি? আমার ক্ষুধা লাগছে, আমি খাই ফেলাইছি। সমস্যা আছে তোমার? আর কত বড় সাহস, যে বিছানায় তুমি আমাদেরকে ঘুমাইতে দিছো সেই বিছানায় সে এসে ঘুমাই দিছে। তখন নিজেকে কোনো আটকে নাই। একজনের ঘরের মধ্যে কতদিন থাকা যায়? আমি তো তোদেরকে এই ছোট মেয়ের রুমে থাকতে দিছিলাম, তোরা বেড়াইতে এসো, সেই জন্য তোরা যে এখানে এসে 18 মতো লেগে যাবি সেটা তো আমি বুঝি নাই। ওই যে পাশে যে টিনের ঘর আছে ওইখানে গিয়ে থাক গিয়া। তোমার আব্বাই কি খারাপের খারাপ দেখছো? এটা ভাঙ্গা চোরা টিনের ঘরে থাকতে দিল, এটা ফ্যানও নাই, আজকালি মশারি দিছে, তাও সিরাবিরা। এই ঘরের ভাড়া বলে 5000 টাকা। হাইজামি আম্মা ডাক ওইগুলো তো আমি মজা করে বলছি। আমি জীবনে কোনোদিন আমার ঘরে তোমার ঘরে ঢুকতে দিব না। ভাইজান, এটা আপনি কি কথা বললেন? আপনার ঘর মানে এই সহায় সম্পত্তির অর্ধেক ভাগ সে পায়। তুমিও ভুলে যাও না, তোমার স্বামী সেই অর্ধেক ভাগ আমার নামে দান করে গেছে। ভাইজান আপনি সেটা সত্যি সত্যি ভাবছেন? আমি তো সেটা মজা করে বলছিলাম, এমনি এমনি বল। তুমি এমনি এমনি কইছো, আর আব্বা এমনি এমনি তার নিজস্ব সম্পত্তি সবকিছু আমাকে নামে দলিল করে দিছে। আব্বা আপনি কি সত্যি সত্যি ভাইজানদের সব জায়গাতে লিখে দিচ্ছেন? হ্যাঁ দিছি তো। তুই নিজে মুখে কইছ তুই এই বাড়িতে কোনোদিন আসবি না, তুই এখন থেকে তোর শ্বশুর বাড়িতে থাকবি। তুই তো মুখে মুখে দিছিলি আর আমি লিখে দিচ্ছি। তাহলে খালি রসুস কে? লাঠি ঝাঁটা যা আছে সেগুলো পিটা বাইর করে দে। বাইর কর লাঠি। আমার শ্বশুর বাড়ির মানুষেরা আমাকে বাড়িতে বাইর করে দিছে। আমার শ্বশুরে আমার বড় ভাসুরের নামে জায়গা জমি বাড়ি সব লেখা দিছে। ওই বাড়িতে ফেরত যাওয়ার আমাকে কোনো উপায় নাই আম্মা। শ্বশুর বাড়ি থেকে তোকে তাড়াই দিছে, তাহলে তুই এখন কই যাবি, কই থাকবি? আব্বা তোমাকে বাড়িতে আমাকে একটু আশ্রয় দাও না আব্বা। আশ্রয় না হয় দিলাম, আমার তো বয়স হয়েছে, আমি বুড়া হয়ে গেছি। কোনো মতে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করে সংসার চালাই। তোরা দুইজন বৈশা বৈশা খাবি, আমি তো এটা পারবো না। আমার বাড়িতে কয়েকটা গরু আছে, ওই মানিক আর রতন দেখাশোনা করে। এখন থেকে তুমি যদি আমার গরুগুলি দেখাশোনা করো, ঘাস কাইটা করে ঘাস খাওয়াইবা, বাড়ির যাবতীয় কাজকর্ম করবা, তাইলে তোমাকে আমি আশ্রয় দিতে পারি। আপনি যা কইবেন আমি তাই করব, ঠিক আছে? তাইলে কালকের থেকে তুমি গরুগুলা দেখাশোনা করবা, আমার কিছু হালতি জমি আছে সেগুলা হাল চাষ করবা। তোরা দেখ পারিলাম বাবা, তোরা যে অবস্থায় দেখুন জীবন আমি চিন্তাও করি নাই। তুই আমার পোলা হইয়া এই সমস্ত কাজ করবো আমার বাড়িতে করছ, বাড়িতে যাইতে বুক ফোলায় কয়েছিলি শ্বশুর বাড়ি নাকি মধ্যর হারি, এখন তো দেখতেছি শ্বশুর বাড়ি তোর কোথায় বাড়ি। এবার তো বুঝছ বাপ কি জিনিস, মা কি জিনিস, বাপ দাদার ভিটা কি জিনিস। বুঝছি আব্বা বুঝছি, এই কথা কয়ে আমার আর লজ্জা দিয়েন না। বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, বাবা মায়ের বাড়ির মতো পরম শান্তির জায়গা পৃথিবীতে নাই। বাবা মা যতই গরিব হোক তাদেরকে ছোট করে দেখতে হয় না। বাবার টাকা পয়সা না থাক, বাবা আছে,